স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা এ বিষয়ে কিছু বলেন। ভাই, স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন, কথা বলবেন। আল্লাহ কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো, সংসার করো সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে। তুই বলে যদি তাকে তোকারি যদি বলে, তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয়? না, এটা ভালোভাবে বসবাস করা হয়, এটা ছোট লোকই। রাগের চোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই। একইভাবে কোন স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই, কারণ তিনি তার বড় হিসেবে তাকে সম্মান করতে হবে, অভিভাবক হিসেবে তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয়। বিধায় একে অন্যকে তুই তোকারি করা, তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা, এটা কারোর জন্যই জায়েজ না, স্বামীর জন্য না স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসেবে বসবাস করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে, তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো? প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো। মানে আল্লাহ তাআলা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে, এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি, এ হলো ব্যাপার, তাই তো? দেখেন, তাকদিরটা বিশ্বাস করার জন্য। তাকদিরটা কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না। পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন, উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা। আপনার একটা কাজ নিয়ে গেছেন, আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন, যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন, যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন। উনি ঘুষখোর হলে ঘুষের বান্ডিলও নিয়ে গেছেন, কথার কথা। অথবা উনি যেভাবে গেলে, যারা দিয়ে ধরলে বললে, যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে, আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন। এরপরেও আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল, উনি দিলে হবে, না দিলে হবে না। এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন, আমার চেষ্টা আমি করতেছি মাত্র, এই তকদির হলো ওই বিশ্বাসটা, আর কর্ম হলো ওই চেষ্টাটা। তকদিরটা বিশ্বাস করার জন্য। এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে, উনি দিলে এটা হবে, আমার কাজটা না হলে হবে না, তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে জীবনও আপনার কাজ আর হবে না। আপনি আপনার চেষ্টা করবেন, বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন, সিদ্ধান্ত নিবেন। উনি দিলেন, ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না, সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন, তাহলে তাকদির মানে কি? তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা কি করছেন, ফয়সালা করে রেখেছেন। ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য, করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন ও তোমারে আল্লাহ তাআলা আমার নসিবে রাখছিল। কথা কি বুঝতে পারছি? এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব, যে সুবহানাল্লাহ, আল্লাহ তাকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য, এই মানুষটা আমার জন্য, খুব ইজ্জত করবেন তখন। তাকদিরের লেখন আসছে আমার ঘরে, মাশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন। এক লোক ওই নামাজের জন্য ডাকছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না, আপনি চেষ্টা করে লাভ নাই, চলে যান। এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না? তো ওই লোক আবার শার্ট টার্ট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে, চাকরি করে ডিউটি করতে যাইতেছে। তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে বেটা বয়, কই যাস? কয় কাজ যাচ্ছে। কেন কাজ যাবি? আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি, বয়, কোনো কাজ যেতে পারবি না। তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে, অন্য ক্ষেত্রে বুঝে না। তো খোলাসা কথা হলো ভাই, তাকদির মানে কি? আল্লাহ তাআলা কি ফয়সালা রেখেছেন, আমি কি পাবো না পাবো, আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন, এটা আমার বিশ্বাস থাকবে। বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, কর্মটা কর্মের জায়গায় চলবে। কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে, বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু, তোমরা তোমাদের কাজ করতে থাকো, যেটা নসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা। কথা কি বুঝাতে পারছি? অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদিরে ফেরেশতার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই। কান্দরে না, হাত ধরে আর কি। বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয়, তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কিনা? প্রথমত ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসার জিনিস না। প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে, প্রাইভেসি, এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কারো বাসায় যেতে হলে অনুমতি চাও, আসতে পারি কিনা, অনুমতি পেলে তারপর ঢুকো। আজকে আপনি স্মার্ট সাজতেছেন, ভদ্রতা সাজতেছেন, দেখাচ্ছেন 1450 বছর আগে ইসলাম এই ভদ্রতা শিখাই বসে আছে। আজকে আপনি ভদ্র সাজতেছেন যে কারোর বাসায়, কারোর অফিসে ঢুকার আগে রুমের বাইরে থেকে সালাম দাও, অনুমতি নাও। অনুমতি যদি না দেওয়া হয়, কোনো শব্দ যদি না পাও, ফিরে যাও। খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে। কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ,
গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো বাড়িতে উকি মারে তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করলো। চোখ তুলে ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মানে খুব জঘন্য অপরাধ করলো, এটা বুঝিয়েছেন তিনি। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা ছোটবেলায় দেখতাম, কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন বেড়া ছিল, কি বলে, মুলিবাসে বেড়া ছিল, তখন আইসা ওখানে সিসি ক্যামেরা সেট করছে, ঠিক না বেঠিক? এমন ভাবে তাকায়, ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে আর কি, ঠিক না? এই কাজগুলো হারাম, গুনাহের কথা। তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের উপরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার, এটা গুনাহের কথা, জায়েজ নাই ভাই। আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি। ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই। একটা গোপন ভিডিও পাইছেন কারোর, ছড়ায় বেড়াচ্ছেন, সে অন্যায় করছে, আল্লাহর কাছে সে শাস্তি পাবে, তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিচার মুখ করতে পারেন, কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন, সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন, মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, অশ্লীলতার বিস্তার করতেছেন। এগুলোকে আমরা দোষের কিছু মনে করি না। ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি নেকামলে পাল্লা উঠবে, নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। এবার মূল প্রশ্নের উত্তরে আসি। আপনার বোন কোন ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, ভুল পথে যাচ্ছে, আপনার মনে হচ্ছে সে বিপদ ডেকে আনছে, তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে। কারণ সেই মনিটরিংটা তার ভালোর জন্য, সেই মনিটরিংটা তার কল্যাণের জন্য। রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য, তার কল্যাণের জন্য কাটাছেড়া করতে পারে, একই কাজ অন্য আরেকজন করতে পারে না, কারণ অন্যজন করলে এটা সন্ত্রাস হয়, আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয়। আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে, আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে, এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন তাহলে সে সর্বনাশ ডেকে আনবে। তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে। কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে, অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন, এরকম অনেকে আছে অভিভাবকরা, অযথাই তার পিছনে লাগালাই করতেছেন, অযথাই সন্দেহ করতেছেন, কোনো সন্দেহ করার কারণ নেই, তারপরেও সেটা কিন্তু রোগ, সেটা কিন্তু ভালো কাজ না। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। স্বামী যখন স্ত্রী মোবাইল ঘাটাঘাটি করে, মনে করে আল্লাহ জানে কার সাথে চ্যাট করতেছে, আবার যখন স্বামী ঘাটাঘাটি করতেছে, বউয়ের চিন্তা করে আল্লাহ জানে কার সাথে জানে চ্যাট করতেছে। এই অযথা সংশয় সন্দেহের কারণে দেখা যায় পাসওয়ার্ড নেওয়ার উদ্ধার করার চেষ্টা করে, ঘুমায় গেলে আপনার পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করে। এই জিনিসগুলো কখনো ভালো জিনিস না, পারস্পরিক বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, একান্ত যদি প্রমাণ পেয়ে যান, আপনার কাছে জোরালো সম্ভাবনা তৈরি হয়, বিভিন্ন করিনা আলামত পেয়ে যান, তাহলে এবার মনিটরিং করতে পারেন। তার কল্যাণের আশায় স্পাইগিরি করার উদ্দেশ্যে করা যাবে না।